প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমাবার। এই জুমাবারে আমরা জুমার নামাজ আদায় করে শুভ কাজ করে আরেকটা আইসো না, শুভ আইসো না। শুভ বক্তব্যের জন্য আমরা অধীর আগ্রহে আছিলাম। এখন আমাদের মাঝে আমার সম্মানিত কাকা, মুন্না কাকা এবং কি মুন্না বেগ উনাকে অনেকেই চিনেন এবং কি উনি অত্যন্ত একজন ভালো মনের একজন মানুষ। তা আসলে উনার মধ্যে নাই কোনো হিংসা, নাই কোনো আর উনার একটা কথা হইলো যে আমি এই দেশের বা আমার এলাকার লোকজনের জন্য আমি কিছু করতে চাই। কিছু করতে চাই মানে কি? সে একজন জনপ্রতিনিধি হতে চাচ্ছে বা আমাদের যে বড়চৌনা ১০ নং ইউনিয়ন আছে, এই ইউনিয়নের আওতায় আমি সহসভাপতি ইউনিয়ন হ্যাঁ, বিএনপির। আচ্ছা ওটা আপনারা কইবেন নি। আচ্ছা যাই হোক, আমাদের এই কাকা সেখান থেকে আমাদেরকে সেবা করার জন্য হয়তো আগামীতে নির্বাচন করবে। সেই নির্বাচন উপলক্ষে কাকা কি, কি পদক্ষেপ নিবে এবং মানুষের জন্য কি, কি করব এটা আমরা শুনবো নিজ কানে। কাকা, দর্শকদের কিছু বলেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি কিছু মনে না করেন, আসলে আমি অনেক দিন যাবৎ রাজনীতি করি, রাজনীতির সাথে জড়িত। সে রাজনীতির নাম হলো জাতীয়তাবাদী দল বিএনপি এবং বড়চানা ইউনিয়ন বিএনপির সহসভাপতি। আমি আপনাদের আমাদের এলাকার নমুনি সখীপুর বাসালের নয়নের মণি দীর্ঘ ৩০ বছর যাবৎ আমাদের আমাদের এই এলাকায় আছেন। তিনি হলেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। খুব ভালো মনের মানুষ তিনি। যদি তাদেরকে আমরা ভোট দিয়ে তারে জয়যুক্ত করতে পারি এবং সখীপুরের জন্য আমাদের খুব একটা উপকার হবে। সেটা হলো সে এমপি হলে মন্ত্রী হবে, ফুল মন্ত্রী। তাও আমাদের করা অনেক কিছু সম্ভব। কোনো দলমল নির্বিশেষে তাদের জন্য সবার কাছে আমার সখীপুরবাসীর কাছে বড়সনার পক্ষ থেকে এবং আমি মুন্না ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে আপনাদের যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাদের জন্য একটিবারের জন্য একটি করে ধানের শীষ মার্কায় ভোট চাই। মা বোনদের, খালা খালুদের এবং আত্মীয় স্বজন যারাই আছেন, আমার নেতা অ্যাডভোকেট আহমেদ খানকে একটিবারের জন্য আপনারা জয়যুক্ত করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার নেতা যদি এমপি হতে পারে, আমি এলাকার জন্য যেন কিছু করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তালুকদার সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। তো যাই হোক, আমরা আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো আমাদের যে মুন্না কাকা, উনি অনেক দিন যাবৎ রাজনীতির সাথে জড়িত আছে। তো এবার হয়তো যদি সুযোগ হয়, আমাদের যে ওই যে অ্যাডভোকেট আজম খানের কথা বললো, ওই উনি যদি এমপি হতে পারে তাহলে উনি মন্ত্রী হবে। তাহলে ওনার সাথে যারা জড়িত আছে তারা তো কোনো কোনো পদে নির্বাচন করব। তাহলে আমার এই কাকা, মুন্না কাকা, আগামীতে যদি কোনো নির্বাচন করে বা করতে চায়, আমরা তো দোয়া করবো, ইনশাআল্লাহ পাশে তো থাকবো দোয়া করবো, পাশে থাকবো, মেহনত করবো। ইনশাল্লাহ। বুঝতাম। মেহনত করবেন, মানুষের কাছে ভোট চাবেন। এখন একটু সমালোচনা করবেন যে মুন্না বেগ যদি নির্বাচন করে আমরা পাশে আছি, তাই তো? ধন্যবাদ আপনার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনার জন্য শুভকামনা রইল এবং আপনার বয়স অনেক হয়ে গেছে। তো এই ভিডিওটা আমাদের কাছে স্মৃতি হিসেবে থাকতে পারে। অনেকেই আপনার এই ভিডিওটা দেখতে পারে, এমন এক সময় হতে পারে। তো ধন্যবাদ। আমার কাকার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। তা কি কোন? ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।